নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরো একটা ছোট কালী ঘর বাঁধার ভিডিও নিয়ে। তো আজকের ভোটটাকে অন্যরকম ভাবে বাঁধছি। আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেসব ভোট বাঁধাগুলো একটু অন্যরকম। তো আজকের ভোট বাঁধাটা দেখো সম্পূর্ণভাবে অন্যরকম ভাবে বাঁধছি। বেশিরভাগ আমরা ভোট বাঁধি ঘর বাঁধি যে আগে পা বেঁধে নিই, পা বাঁধে নেওয়ার পর কোনো একটা গ্যাসের মধ্যে আমরা পা সেটিং করে তারপরে ফিটিং করি। তো আজকে দেখো খড় আমি গ্যাসের মধ্যেই ফিটিং করে এর মধ্যে কিন্তু পা হাত বডি সবটাই বেঁধে যাবো। তো প্রথমে দেখো আমি খড়গুলো যেহেতু খুব বড় বড় ছিল, তো আমি মাঝামাঝি খড়টাকে কেটে নিয়ে এর মধ্যে যে গোড়ার দিকটা ছিল সেটাকে বেঁধে নিয়েছি দুয়াটির মতো। যেহেতু আমি খড়টা খুব ছোট ছোট সাইজে যেহেতু আমি খড় বাঁধছি, প্রায় 8-10-এর মুখে একটা গাড়ি খড় বাঁধছি, তো সেই হিসাবে আমি খড়টাকে ছোট করে আমি এখানে কেটে নিয়েছি। নিয়ে এবার যেভাবে পা বাঁধা হয় সেভাবে কিন্তু আমি বেঁধে নিচ্ছি। পা বাঁধার কিন্তু পদ্ধতিটা একই রকম ভাবে, শুধু আমরা সেগুলো আলাদাভাবে পাটা ফিটিং করা হয়, আর এখানে গ্যাজের মধ্যে খড়টাকে সেটিং করে পাটাকে একবার ফিটিং করে নেওয়া হচ্ছে। কিছুটা পদ্ধতি কিন্তু একই রকমই। তো তোমরা দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে বা তোমাদের বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো একটা পা আমার বাঁধা হয়ে গেছে, যেভাবে পা বাঁধা হয়। আর ভিডিওটা একটু স্পিডে করে আছে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটাকে অর্ধেক জায়গায় কাটা হয়নি। তো একটু স্পিডে করে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, তাই অর্ধেক জায়গায় আমি ভিডিওটাকে এডিট করে কাটা হয়নি। কেমন? তো দ্বিতীয় পাটাও আমি ঠিক বেঁধে নেবো, ঠিক সেভাবে দেখো যেভাবে আমি বাঁধছি। দড়ি বাঁধার পদ্ধতি ঠিক একই রকম ভাবেই, শুধু এখানে খড়গুলোকে একসাথে জয়েন করে কিন্তু বাঁধা হচ্ছে। দেখো কিভাবে আমি বাঁধছি। তো পা কিন্তু বাঁধা হয়ে গেছে। এবার কিন্তু মানে বডি বাঁধার পদ্ধতি, বডি যেভাবে বাঁধা হয় কিন্তু ঠিক সেই রকম একই রকমভাবে বাঁধবো বডিটা। যেভাবে সাইডে খড় দেওয়া হতো পা বাঁধার পরে, এই যে অল্প যে আমি খড় বাঁধছি সেইভাবেই কিন্তু একই রকমভাবে সেমভাবেই কিন্তু এবার কিন্তু বডিটা বাঁধা হবে। কিন্তু শুধু আলাদা করে পাটাকে আমরা বেঁধে জয়েন্ট করতাম একটা গ্যাঁচের মধ্যে, তো এখানে পাগুলো একসাথেই এখানে সেটিং করে নেওয়া হলো আর কি। নাহলে পদ্ধতি কিন্তু একই রকমই, কোথাও আলাদা নেই। তবু তোমরা দেখো কোথাও। দেখো এই সাইডেও আমি খড় দিয়ে দিচ্ছি অল্প করে, যেভাবে খড় বাঁধা হয়। এবার বডির সামনে যে প্রসেসটা যেভাবে করা হয়, দেখো খড়টা যেহেতু বড় ছিল সেটাকে আমি ভাঁজ করে নিয়ে এভাবে বডির মধ্যে লাগিয়ে নিচ্ছি। প্রথম লাগিয়ে নিয়ে মাঝখান থেকে একটা আমি বাঁধনের টিপ দিয়ে দেবো, আর উপর দিক থেকে একটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানটা একটা বাঁধন দিয়ে দিয়েছি। দিয়ে এবার সাইডগুলোতে বা একটু মাঝখানটা একটু খড় আমি দিয়ে দিচ্ছি।
যেহেতু বডিটা একটু রোগা রোগা হয়ে গেছে, তো সেই জন্য আমি হাতের সাইডগুলোতেও একটু করে আমি মানে খড় দিয়ে দিচ্ছি, যাতে একটু গঠনটা একটু মিডিয়াম সাইজে আসে। বেশি মোটা করবে না, কারণ বেশি মোটা করলে কী হয়, মাটি দেওয়ার পর আরও মোটা হয়ে যায়। তো একটু পাতলা থাকলে কী হয়, মাটি দিয়েও কিন্তু ফিনিশিং করা যায়। আমি দু সাইডে ঠিক একই রকমভাবে খড় দিয়ে দিচ্ছি। দেখো, খড়কে দু ভাঁজ করে, যেহেতু খড়গুলো বড় তাই দু ভাঁজ করে খড়গুলোকে লাগিয়ে আমি এই দু সাইডে এভাবে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। এবার হাতের জন্য দেখো, হাতের জন্য যেভাবে ঠিক খড় লাগানো হয় ঠিক সেভাবে কিন্তু আমি খড় এখানে লাগিয়ে দিচ্ছি। যেরকম বাঁধন দেওয়া হয় ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি। এবার বডির সামনে যে ফিনিশিংয়ের জন্য যে খড়টা দেওয়া হয়, তো সেটাও ঠিক আমি যেভাবে দেওয়া হয় ঠিক সেই একই রকমভাবে পদ্ধতিতে কাজ হচ্ছে। আর এই খড়টাকে আমি এই সাইডের দিকে করে আমি এটা বেঁধে দিচ্ছি, বা দুভাগে ভাগ করেও দু সাইডেও বাঁধা যেতে পারে। তো আমি এটা এক সাইডেই খড়টাকে করে নিই, একটা পায়ের সাথে আমি এটাকে বেঁধে দিচ্ছি আপাতত। এটা যে কোমরের যে পজিশনটা সেটা কিন্তু হয়ে গেল প্রায়। আর কিছুটা খড় আমি এই সাইডটার দিকে দেখো বেঁধে নিচ্ছি আমি। এবার হাতগুলোকে আমি বাঁধবো, হাত যেভাবে বাঁধা হয় ঠিক সেভাবেই কিন্তু হাত বাঁধার পদ্ধতি। এবার হাতে যে পেশি করা হয় অল্প করে আমি মাঝখান থেকে খড়টা কেটে নিয়েছি, যেহেতু হাতের প্রসেসটা একটু শুরু হবে, তো মাটি দিয়ে যেহেতু ফিনিশিং করতে হবে, তো সেই কারণে আমি কী করছি, হাতটাকে একটু সরু রাখছি, বেশি মোটা করছি না। তো খড় যখন মোটা থাকবে হাত বাঁধার পর, তখন ঠিক ওইভাবে মাঝখান থেকে কিছুটা খড় কেটে নেবে, নিয়ে হালকাভাবে ওইভাবে আবার একটুখানি ঢুকিয়ে দেবে, যেভাবে হাতের পেশিটা একটু মোটা হয়, দিয়ে এবার বাঁধন দিয়ে যেভাবে হাত হয় সেরকমভাবে মাপ করে করে কেটে নেবে। দেখো, হাতের ঠিক মাপ করে নেবে, হাতের উপরটা আর নিচেটা কিন্তু একই রকম মাপে কিন্তু হবে, ওটা দড়ি দিয়ে তোমরা মাপ করে নেবে। তো তারপর ওই এদিকের হাতটা আমি বাঁধছি, তো ওদিকে হাতটা আমার বাঁধা হয়ে গেছে। হাত বাঁধার পদ্ধতি যেরকম ঠিক সেরকমভাবে কিন্তু বাঁধা কিন্তু হচ্ছে, তাই কিছু কিছু জায়গাগুলোকে আমি কেটে দিয়েছি। হাত বাঁধা কিন্তু প্রায় দেখো আমার এটা হয়ে গেছে। তো এবার আমি পেছনের হাতগুলোকে সেটিং করছি। পেছনের হাতগুলো আমি বেঁধে নিয়েছিলাম, পেছনের হাত বাঁধার খড় বাঁধাটা আমি তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো যেভাবে হাত পেছনে বাঁধা হয় ঠিক সেভাবে কিন্তু আমি জয়েন্ট করে হাতগুলো বেঁধে দিচ্ছি। দেখো, তো দেখো খড় বাঁধা প্রায় কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এটা ছোটো কালির খড় বাঁধার ভিডিও।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও।